সকল জাতি মেরাজ বিশ্বাস করতে বাধ্য, শুধু মুসলিম নয়, সকল জাতি মেরাজ বিশ্বাস করতে বাধ্য। কেন? সেই বিষয়টা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সংগঠিত করার পর সকালবেলা যখন সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসলেন, বলতে লাগলেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরাম, গত রাতের একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে বোরাকে করে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা আমাকে সফর করালেন। কাফের এবং মুশরিকরা শুনে তো পাগল পাড়া হয়ে গেল। কি বলে মুহাম্মদ 40 দিনের পথ, 40 দিনের বেশি সময় যেই পথ অতিক্রান্ত করতে লাগে, মুহাম্মদ রাতের একটা অংশে কিভাবে কেমন করে গেল, আবার ফিরে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করতে লাগলো। পথে মধ্যে সাক্ষাৎ পেল হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। বলছেন, আবু বকর, ও আবু বকর, তোমার সাথে কি বলে তুমি শুনেছ নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলেছে আমার সাথী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টা আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো। ও আবু বকর, তোমার নবী বলেন রাতের একটা অংশে সে নাকি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা সফর করেছে। এটা কিভাবে সম্ভব? তোমার বন্ধু তো এতদিন আমরা পাগল ভাবতাম, কিন্তু সে তো একটা মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি মিথ্যা কথা বলেছেন? না। এই যে আল্লাহ রাসূল যে মিথ্যা বলেন নাই, সে বিষয়টা আমরা আজকে প্রমাণ পাবো ইনশাআল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল এই কথা বলেছে, তুমি শুনেছ? বলে, হ্যাঁ, আমি নিজ কানে শুনেছি, এসেছি। দেখো সে এখনো বলতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, আমান্না, আমি বিশ্বাস করলাম, আমি বিশ্বাস করলাম। সাদ্দাক্তা, তিনি সত্য বলেছেন। আমানা, আমি ঈমান এনেছি এটার উপরে। সুবহানাল্লাহ। শুধু শুনেছে, কাফের বলতেছে এই কথাটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেই বলছেন, আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ, আমি বিশ্বাস করেছি। তুমি যদি সত্য শুনে থাকো আমার রাসূল বলেছে, তাহলে এটা সত্য, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরটা কতদিন ছিল? প্রায় 27 বছর অতিক্রান্ত করা হয়েছে এই সফরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের একটা অংশে যাকে যেভাবে ঘুমন্ত দেখে গিয়েছেন, এমনও বর্ণনা পাওয়া যায় যেই পানি দ্বারা ওযু করেছেন, তিনি সফর শেষ করে এসে দেখছেন সেই ওযুর পানি গড়িয়ে পড়ছে, মনে হয় এই মাত্র ওযু করা হয়েছে। মাত্র ওযু করা হয়েছে। এই বিষয়টা এক রাতের কিছু অংশে কিভাবে 27 বছর পাড়ি দেওয়া হলো, এই বিষয়টা দুই ভাবে নেওয়া যায়। এক, 27 বছরের এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে দিয়েছেন। দুই হতে পারে এই 27 বছরের যেই পথটা অতিক্রম করেছেন, সেটা আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল রাতের একটা অংশে শেষ করেছেন। এটা সফর করার জন্য জিবরাইলের 27 বছর লাগতে পারত। আসুন, আল্লাহ রাসূলকে যে ইসরা করানো হয়েছে, মেরাজ করানো হয়েছে, 27 বছর যেই সময় আল্লাহ রাসূল পালন করে এসেছেন মেরাজ, এইটা 27 বছরের সময়টাকে কিভাবে স্থির করা হয়েছে। এক নাম্বার, উজাইর নামক একজন ব্যক্তি ছিলেন। উলামায়ে কেরাম কেউ বলেন তিনি আবেদ ছিলেন, আবার কেউ বলেন না তিনি নবী ছিলেন। তিনি যাই থাকুক না কেন, ইসরাইলি একটা রিওয়ায়াত, স্বাভাবিকভাবে ইসরাইলি রিওয়ায়াত দিয়ে দলিল দেওয়ার নিষেধ আছে মুফাসসিরিন কেরামের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের মধ্যে কিভাবে 27 বছর অতিক্রান্ত করলেন, উজাইরের এই ঘটনা দেখলে বোঝা যায়
উজাইর ছিলেন দুইটা বৈশিষ্ট্যের অধিকারী। এক নাম্বার, উজাইর তিনি একমাত্র হাফেজ ছিলেন, তাওরাতের আর কেউ হাফেজ ছিল না। দুই নাম্বার, তিনি ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়াম, তিনি যা দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নিতেন। ইতিহাস বলছে আল্লাহর পুত্র বলে এই দুইজন নবীকে আখ্যায়িত করেছে তার কওমের লোকেরা। এক হচ্ছে উজাইর, দ্বিতীয় হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অথচ আল্লাহর কোনো সন্তান নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, তাওরাতে আল্লাহ বলেছেন মানুষগুলো যখন মৃত্যুবরণ করবেন, তাম দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, সুম্মা ইলাইনা তুরজাউন, যখন আল্লাহর দিকে আবার ফিরিয়ে নেওয়া হবে, কেমন করে এটা সম্ভব? মানুষ তো মরে যাওয়ার পরে মাটি চাপা দেওয়া হয়, অতঃপর তা মাটির সাথে মিশে যায়, কেমন করে পচা হাড় থেকে মানুষগুলোকে আবার উত্তোলন করবে? সাইয়েদনা উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ধ্যানে মগ্ন করতে থাকতে থাকতে ঘর থেকে বাইরে গেলেন সাওয়ারি নিয়ে। সাওয়ারিকে একটি গাছের কুটির সাথে বেঁধে রাখলেন, আর নিজের যে খাওয়ার যোগ্য, নিজের যে খাবারের সম্বল ছিল, আঙ্কুরগুলোকে চিপে চিপে রস বের করলেন, রুটি নিলেন খাবেন, কিন্তু তিনি একই চিন্তায় মগ্ন হয়ে আছেন, কেমন করে আল্লাহ মানুষকে আবার উত্তোলন করবে, কেমন করে আল্লাহ আবার মানুষদেরকে আবার সৃষ্টি করবে। এই চিন্তায় মগ্ন থাকতে থাকতে তিনি হালকা ঘুমিয়ে পড়লেন। এক ঘুমের বিনিময় বিভিন্ন কিতাবে লিখেছে, আহলে কিতাবদের মধ্যে ঘটনা পাওয়া যায় আল্লাহর এই বন্ধু হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 100 বছর কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। আপনাদের কি বিশ্বাস করতে সমস্যা আছে? এই ঘটনাটা বিভিন্ন তাফসীর গ্রন্থে পাবেন, তাফহিমুল কোরআনের মধ্যে পাবেন সূরা আরাফের তাফসীর করতে গেলে, আর অন্যান্য সূরায় সূরা মারিয়ামের মধ্যে পাবেন, সূরা কিসাসের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহর বন্ধু হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠলেন, এমন তো অবস্থায় দেখছেন যে সাওয়ারি নিয়ে তিনি এসেছেন, যে গাছের সাথে খুঁটিটা বেঁধে দিয়েছিলেন ওই গাছটাও নাই, কিন্তু তার সাথে এই সাওয়ারিটাও নাই। গাছও নাই, সাওয়ারিও নাই, শুধু এই যে এখানে সাওয়ারি ছিল সেই স্থানে একটা বিশাল মাটির স্তূপ দেখা যাচ্ছে, যা তিনি ঘুমানোর আগে দেখেন নাই। যেখানে পাত্রটা ছিল, যেখানে অঙ্গুরগুলোকে চিবিয়ে চিবিয়ে রস নিয়েছে, সেই পেয়ালাটা কেমন শ্যাওলা পড়ে আছে, মনে হচ্ছে আগাছা জন্মে আছে। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘুম শেষ দিয়ে তিনি উঠলেন, যেই পথ তিনি অতিক্রান্ত করে এসে বসেছেন সেই পথে যাচ্ছেন। একটা মানুষ এই গ্রাম থেকে ধরেন বিদেশে গেল আজ থেকে 35 বছর আগে। 35 বছর আগে যদি এই এলাকার চিত্রটা যেমন ছিল, 35 বছরও কি সেই অবস্থাতেই আছে না ডেভেলপ হয়েছে? ডেভেলপ হয়েছে কি হয় না? হযরত উজাইর যেমনি ভাবে ওই স্থান থেকে বাড়ির দিকে রওনা দিয়ে অবাক হচ্ছেন, একজন প্রবাসী 35 বছর পর এই রাস্তা দিয়ে গেলেও তেমন অবাক হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? দেখেছিলাম মাঠ, দেখেছিলাম এখান দিয়ে কাদা মাটির পথ, এখন কত পিচঢালা রাস্তা, কত বিল্ডিং আছে না? এমন উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছেন, যতদূর যাচ্ছেন তিনি অবাক হচ্ছেন। তিনি শুধু অবাক হচ্ছেন, এইগুলো তো ছিল না। দেখা গেল, উদাহরণ হিসেবে দিলাম, এখানে একটা বিশাল মাঠ ছিল, ওই মাঠের পাশে একটা বিশাল বৃক্ষ ছিল যেখানে মানুষ ছায়া নিত। আজকে সেই বৃক্ষ দেখা যাচ্ছে না, মাঠও দেখা যাচ্ছে না, শুধু বাড়ি আর বাড়ি। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ গন্তব্যে পৌঁছে গেলেন, নিজের বাড়িতে গেলেন, গিয়ে দেখছেন সেখানে তার বাবাও নাই, মাও নাই, তার পরিচিত কাউকে তিনি দেখতে পাচ্ছেন না। কতদিন কাটিয়েছেন? 100 বছর প্রায়। সেখানে কাউকে পরিচিত পাচ্ছেন না। বলছেন এই বাড়ির মালিক তো আমার বাবা ছিল। মানুষ উপহাস করা শুরু করলো, কেমন করে তোমার বাবা ছিল? এই বাড়ির মালিক তোর দাদা ছিল, ওর চাচা ছিল। তিনি বলছেন আমি উজাইর। ওরা কেউ বিশ্বাস করছে না, বিশাল লম্বা ঘটনা।
এখান থেকে সংক্ষেপে আমরা শেখার বিষয়টা নিচ্ছি। এমন তো অবস্থায় উজাইর যেই দিন বাইর হয়েছিল, সেই সময় 20 বছর কি 18 থেকে 20 বছরের মধ্যে এমন একজন যুবতী গোলাম ছিল যে তাদের খেদমত করতে, ঘরের আসবাবগুলো দেখে রাখতো। ওই গোলাম মহিলাটার এই সময় বয়স হয়েছে 120 পার। সবাই যখন বলছে উজাইর তুমি কেমন করে উজাইর হও, উজাইর তো প্রায় 100 বছর আগে হারিয়ে গিয়েছে, তুমি এমন নাও জওয়ান, কেমন করে তুমি উজাইর হও? এই বিষয়টা যখন বারবার বলতেছিল, ওই দাসী বিদ্যা মহিলার কাছে গেল। এই খবর যখন পৌঁছালো, তিনি বললেন আমি চিনি উজাইর কেমন ছিল, আমাকে নিয়ে চলো। সবাই বলছে তুমি কিভাবে চিনবে, তোমার তো চোখের শক্তি দৃষ্টি শক্তি নাই, তুমি কেমন করে বুঝবে সেটা উজাইর? বলছে তোমরা আমাকে নিয়ে চলো। বিদ্যা মহিলা অন্ধ, ওই মহিলাকে নিয়ে আসার পর যখন উজাইরের সামনে দাঁড় করানো হলো, 2টা প্রশ্ন তিনি করলেন, আপনি কি উজাইর? বলে হ্যাঁ আমি উজাইর। বলছে আমি জানি উজাইর ছিলেন মুস্তাজাবাতুদ দাওয়া, তিনি যা দোয়া করতেন তাই আল্লাহ কবুল করে নিতেন। বলেন আমি শুধু একমাত্র সাক্ষী যে উজাইরকে দেখেছি। আমি যখন 18 কি 20 বছর বয়সের যুবতী ছিলাম, সে তখন বের হয়ে গিয়েছে, আমি তার ঘরের খাদেমা ছিলাম বা দাসী ছিলাম। আমি ছাড়া আর কেউ উজাইরকে চিনবে না, উজাইর তো বাহির হয়েছে প্রায় 100 বছর। আপনি আমার জন্য দোয়া করেন, আপনি যদি সত্যিকারে উজাইর হয়ে থাকেন তবে দোয়া করুন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, আর দোয়ার বিনিময়ে আমি দৃষ্টিশক্তি ফিরে পাবো। অর্থাৎ এই দোয়ার বিনিময়ে মানুষ জানতে পারবে আপনি উজাইর। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা দৃষ্টিশক্তি ফিরে পেল। সুবহানাল্লাহ। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা মোটামুটি মানুষ স্যাটিসফাই হয়ে গেল, কনফার্ম হয়ে গেছেন যে ইনি উজাইর। কত বছর পরে এসেছেন? 100 বছর প্রায়। এমন তো অবস্থায় সকল মানুষ বলতেছেন আপনি তো তাহলে উজাইর, আপনি যদি উজাইর হন তবে আপনার কাছে আমাদের একটাই আকুতি, বিগত দিনের যে শাসক ছিল তিনি আমাদের ধর্ম বিদ্বেষমূলক আচরণ করেছে, তামাম তাওরাত গ্রন্থগুলো পুড়িয়ে ফেলেছে। আপনি তো একমাত্র তাওরাতের হাফেজ, একটু আমাদেরকে তাওরাতটা আবার সংস্কার করার সুযোগ করে দিন। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা গোপন জায়গার মধ্যে, গাছের গোড়ার মধ্যে তাওরাত রেখেছেন, ওটাকে খুঁজে বের করেছেন। কেউ বলছে না না, তিনি যে মুখস্থ করেছেন সেই মুখস্থ থেকেই তাওরাত আবার সংকলিত হয়েছে। কত বছর পরে এসেছে? 100 বছর পরে উজাইর যদি যৌবনে ফিরে আসতে পারে, আমার রাসূল যে অবস্থায় রেখে গিয়েছেন, যে আল্লাহ সেই রাসূলকে ইসরা করিয়েছেন, সে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? উজাইরকে যিনি হায়াত দিয়েছেন, 100 বছর পর হায়াত ফিরিয়ে দিয়েছেন, সে আল্লাহর, সে আল্লাহই তো আমাদের আল্লাহ, নাকি অন্য কেউ? জোরে বলেন। সে আল্লাহই তো আমাদের রব। যে আল্লাহ উজাইরকে 100 বছর পরে হায়াত দিতে পারেন, সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ রাসূল প্রিয় বন্ধুকে 27 বছরের সওয়ার, 27 বছরের সফরটা মাত্র রাতের একটা অংশে করানোর ক্ষমতা রাখে কি রাখে না? রাখে। 2 নাম্বার, এটার উপরে বিশ্বাস করতো, এরা উজাইরকে আল্লাহর সন্তান বলতো। তাহলে যারা উজাইরের কথাটা বিশ্বাস করেছে, উজাইরের হায়াতকে বিশ্বাস করেছে, সেই নাসারাগণ এখন যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাটা এই 27 বছরের ছিল না, সে মিথ্যা বলে, বলেন তো এই কথাটা কি কোনো যৌক্তিকতা থাকতে পারে? জোরে বলেন, যৌক্তিকতা থাকতে পারে না। 2 নাম্বার, আহলে কিতাবদের সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে সে আহলে সুফা, আহলে পাহাড়ের সেই গুহাবাসীদের সম্পর্কে জানতে চাইল, আসহাবে কাহাফ সম্পর্কে। ইয়া মুহাম্মদ, তুমি আমাদেরকে সেই গুহাবাসীদের গল্প শোনাও। তুমি কি জানো নাকি, তুমি যদি নবী হয়ে থাকো সেই গুহাবাসীদের ঘটনা আমাদেরকে বর্ণনা করো। অর্থাৎ সূরাতুল কাহাফ যখন নাজিল হয়, এই গুহাবাসীদের ঘটনাটাও ঠিক একই রকম। সেখানে প্রায় 300 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। বাদশার নাম ছিল কি? বাদশা এমন ছিল যে তার কওমের মধ্যে কেউ
রবের ইবাদত করতে পারবে না। সবাই বাদশার ইবাদত করতে হবে, সবাই বাদশার কথা মানতে হবে, মূর্তি পূজা করতে হবে। এমন পরিস্থিতিতে কিছু যুবক তৈরি হয়েছে যারা নাকি মূর্তি পূজা করবে না, বেহায়াপনায় লিপ্ত হবে না, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। এমন কয়েকজন যুবক একসাথ হয়েছে। দেখবেন শত অন্যায় যে সমাজে চলমান থাকে, সেখান থেকে যখন প্রথম যারা মাথা দিয়ে ওঠে সত্যের পক্ষে, তারা ম্যাক্সিমাম হচ্ছে যুবক। ঠিক না ঠিক? কারণ যুবকরা যখন এক পক্ষ নিয়ে নেয় তখন এটার সুনিশ্চিত বিজয় ইনশাআল্লাহ। আমাদের জুলাই অভ্যুত্থানে যেটা হয়েছে গণ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেটার প্রথম সূচনাটাই করেছে যুবকরা। ঠিক না ঠিক? ঠিক। এই আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। তারা কয়েকজন যুবক, একটা কুকুর সহকারী, তারা বাদশার হুকুম মানবে না, তারা মূর্তি পূজা করবে না। তারা গিয়ে গুহার মধ্যে আশ্রয় নিল। কুকুর গুহার সামনে বসেছিল। তারা অল্প সময়ের জন্য একটা নিদ্রায় বিশ্রাম নেওয়ার জন্য অনেক দূর হেঁটে এসেছে। ক্লান্ত স্নান্ত দেহ নিয়ে তারা গুহার মধ্যে বসেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তাদের সবার ঘুম এসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ক্লান্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে মাত্র শুইল, ঘুম। এক ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতিবাহিত করে দিয়েছেন প্রায় 300 বছর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহর এই বান্দাগুলো যখন ঘুম থেকে জাগ্রত হলো, একে অপরকে জিজ্ঞেস করেছে, তুমি কত সময় মনে হচ্ছে ঘুমিয়েছ? বলছে একদিন অথবা তার কিছু অংশ। অন্যজন বলছে না, মনে হয় যেন একটু আগেই তো নিদ্রাচ্ছন্ন হয়েছি, এখন আর ঘুম নাই। কিন্তু এক ঘুমে যারা বছরকে বছর পার করেছে তারা খেয়াল করে নাই। এখন ক্ষুধা লেগেছে, একে তো অনেক দূর সফর করে এসেছে। এই সফর করে আসার পর তাদের যখন ক্ষুধা লাগলো, কয়েকজনের কাছে কিছু স্বর্ণ মুদ্রা অথবা টাকা ছিল। টাকা তো হচ্ছে বাংলাদেশি মুদ্রার না, এটা স্বর্ণ মুদ্রা বলতে পারেন, দিনার দিরহাম বলতে পারেন। রাষ্ট্রভেদে তাদের অর্থের নামকরণ করা হয়। যেমন মালয়েশিয়ার নাম এটা বলে রিঙ্গিত, নাকি? এরপরে আপনার সৌদিতে বলে রিয়াল, এরপরে কাতারে বলে দিনার। এইভাবে এক এক জায়গায় এক একটা, আমেরিকা বলে ডলার, নাকি? এরকমই তো মালদ্বীপে কি বলে, ভারতে বলে রুপি। অর্থাৎ তাদের কাছে যেটাই ছিল স্বর্ণ মুদ্রা অথবা যে টাকাটাই ছিল, তারা একজন ভাইকে প্রেরণ করলো, খুব সাবধানে যাবা, গিয়ে দোকান থেকে আমাদের সকলের জন্য নাস্তা নিয়ে আসবা বা খাবার নিয়ে আসবা। টাকা নিয়ে বাইর হওয়ার পর যেই জায়গাগুলো কখনোই কোনো বাড়ি বা মানুষ বসবাসের যোগ্য ছিল না, ওই স্থানে বাজার হাট হয়ে গেল। তাদের এই সাথী ভাই যখন মুদ্রা নিয়ে খাবার ক্রয় করার জন্য গেল, দোকানদারকে যখন এই টাকা দিল, দোকানদার বলছে এগুলো তো এখন চলে না। চলে নাকি? ব্রিটিশ আমলের টাকা বাংলাদেশে দেয় কিছু? হ্যাঁ, যেটা একবার রহিত হয়ে যায় সেটা চলে না। এটা ঘটনাটা সংক্ষেপে বললাম, বিশাল বিস্তারিত আলোচনা বলার কারণ হচ্ছে শুধু মেরাজটা যে বিশ্বাস করার যোগ্য, এটাই বিশ্বাস করানোর জন্য কোরআনে যে ঘটনা এসেছে সেটা বিশ্বাস করা ফরজ না নফল? জোরে বলে না, নফল না ফরজ? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করেও জানিয়ে দিয়েছেন প্রায় 300 বছর তারা অতিবাহিত করেছে, কিন্তু তাদের কুকুরেরও কিছু হয় নাই, তাদের এই কয়েকজন যুবকেরও কিছু হয় নাই। না চোখ বড় হয়েছে, নখ বড় হয়েছে, না চুল বড় হয়েছে, না ঘুম বড় হয়েছে। যেমনি ঘুমিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন শত শত বছর পর আবার জাগ্রত করেছেন যে আল্লাহ আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা এখনো আছে তো না কমে গেছে? অবশ্যই আছে। সে আল্লাহ আমার রাসূলকে যে রাতের একটা অংশে ইসরা করিয়েছেন, 27 বছর হোক অথবা যত দিনে হোক, এক রাতের অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা এখনো করাতে পারেন কি পারেন না? তবে এটা রাসূলের জন্য খাস ছিল, এটা অন্য কারোর জন্য হবে না। এবারে বলেন,
উজাইরকে যিনি এই 100 বছর পরে জীবন্ত করে তুলেছেন, আল্লাহর এই বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আল্লাহই তো ইসরা করিয়েছেন নাকি অন্য কেউ? তাহলে বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিশ্বাস হয় তো? এতে কোনো সন্দেহ নাই তো? এখন বিজ্ঞান কি বলে? বিজ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসরাকে কেন্দ্র করে তারা চেষ্টা করতেছে, এখনো হয়েছে কিনা জানি না, টাইম ডাইমেনশন মনে হয় তারা এটা নিয়ে গবেষণা করতেছে, কিভাবে একটা এলাকার টাইমটাকে রুখে দেওয়া যায়, এটা সম্ভব কিনা। বিজ্ঞান যদিও এখনো পুরোপুরি সাকসেস হতে পারে নাই, তবে তারা এটা স্বীকার করতে সম্মত হয়েছে যে হ্যাঁ, এটাও সম্ভব হতে পারে প্রকৃতিকে থামিয়ে দেওয়া। সুবহানাল্লাহ কইবেন না? তারা যতভাবে চেষ্টা করুক, ঘুরে ফিরে ইসলামের দিকেই তাদেরকে ফিরে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা?